এগুলো হচ্ছে একটি ঢাকা শহরের মধ্যে একটি সড়কের পাশে ময়লার স্তূপ, এবং সিটি কর্পোরেশনের কোনো লক্ষ্যই নেই এই ময়লাগুলো পরিষ্কার করার। এখানে গন্ধের জন্য মানুষ এখানে রাস্তা দিয়ে হাঁটতে পারে না। হ্যাঁ, এগুলো সিটি কর্পোরেশন থেকে তাদের কোনো তদারকি নেই। আমি মনে করি এটি সিটি কর্পোরেশনের চরম ব্যর্থতা। এটি হচ্ছে ঢাকার একটি প্রাণকেন্দ্র। এই যে ময়লার স্তূপ রাস্তার পাশে, যেখানে জনগণ মানুষ চলাচল করে। এই যে সিটি কর্পোরেশনের বক্স, হ্যাঁ, পাশে একটি মাদ্রাসা, মুইনুল কুরআন মাদ্রাসা। সুতরাং আমি যেটা বলতে চাই যে আমাদের জলবায়ু মোকাবেলায় এবং বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ যেভাবে হচ্ছে এবং এই পৃথিবীকে মানুষ ধ্বংস করে দিচ্ছে, হ্যাঁ, এবং বিভিন্ন নানা ধরনের, এই যে ময়লার যে স্তূপটা দেখলেন, এই স্তূপের এখান থেকে তো প্রচুর মশার উৎপত্তি হচ্ছে, নানা ধরনের রোগের উৎপত্তি হয় এই ময়লার দুর্গন্ধ থেকে। তো সুতরাং আমি মনে করি যে এই ব্যর্থতা সিটি কর্পোরেশন দায় এড়াতে পারে না, এবং অচিরেই সিটি কর্পোরেশন এই ময়লাগুলো পরিষ্কার করার ব্যাপারে উদ্যোগী হবেন, এটি আশা করি। পাশাপাশি তাদের, আমি যতটুকু বুঝেছি যে তাদের মনিটরিংয়েরও, তার মাঠে যে যারা পরিচ্ছন্নতা কর্মী যেগুলো আছে, তারা সঠিকভাবে কাজ করে কিনা আমার চোখে আজ পর্যন্ত কোনো মনিটরিং কর্মী, কোনো সুপারভাইজার আমি দেখিনি। এটি আসলে কাজের যে জবাবদিহিতা, এই জবাবদিহিতার অভাবে ঢাকা সিটি কর্পোরেশন নানাভাবে দুর্নীতিতে জড়িয়ে যায়। এই দুর্নীতি মোকাবেলা করার জন্য বিগত সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি, কারণ বিগত সরকারের সময় দেখা গেছে যে তাদেরই আত্মীয় স্বজন মেয়র হয়েছে, তাদেরই আত্মীয় স্বজন বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে। তো সুতরাং